কোকা কোলা কি আদৌ ইসরায়েলি পণ্য নাকি অন্য দেশের পণ্য? আমরা ইসরায়েলি পণ্য বলেই বয়কটের ডাক দিছি। আসলে দেখেন, কোকা কোলা এই পর্যন্ত এখনো কি ইসরায়েলি পণ্য না। এটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের তৈরি, যুক্তরাষ্ট্র থেকেই উৎপত্তি হয়েছে, তাদের হেডকোয়ার্টারও যুক্তরাষ্ট্রে। তারা হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি। সেখান থেকে বিভিন্ন দেশে তাদের ফ্যাক্টরি আছে, সেখান থেকে স্থানীয় লোকজন দিয়ে তারা কাজগুলো চালায়, সেখানে বাজারজাত করে এবং কি স্থানীয় লোকজন দিয়েই তারা অ্যাড দেয় বা টেলিভিশনে অ্যাডভার্টাইজ করে। এই যে ফিমেল মার্কা কিছু দিয়ে তারা কি অ্যাড করছে, এর কারণে এটা ফুটে উঠছে। আবার কি মানুষ এখন এটা নিয়ে ফুসে উঠছে, এটা নিয়ে এই কোকা কোলার বিরুদ্ধে অবস্থান নিচে বয়কট করতেছে। আসলে এটা ইসরায়েলি পণ্য না। এখন আরও অনেক আছে এরকম পণ্য যেগুলো আমরা ইসরায়েলি বলে চালিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো ইসরায়েলি পণ্য না। যেমন ইউনিলিভারকে আমরা ইসরায়েলি পণ্য বলে চালিয়ে দিচ্ছি, আসলে এটা ইউনাইটেড কিংডমের একটা তাদের কোম্পানি, সেখানে উৎপত্তি, সেখানেই তাদের হেডকোয়ার্টার, সব কিছু সেখানে। তো এরকমভাবে আমরা অনেকগুলো পণ্য ইসরায়েলি বলে চালিয়ে দিচ্ছি, আসলে এগুলো ইসরায়েলি না। তবে কি আমরা বয়কটের ডাক দিয়ে ভুল করছি? আসলে কি বয়কটের ডাক দেওয়া আমাদের উচিত ছিল? বয়কটের ডাক যেটা বয়কট করে আমরা অনেককে নতজানু করছি, অনেক কিছু আমরা সমাধান করছি। বয়কটের ডাক যেটা দিছি এটা সম্পূর্ণ যৌক্তিক। তবে বয়কটের ডাক দেওয়া উচিত ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিরুদ্ধে। আপনি বয়কটের ডাক দিলেই তাদের বিরুদ্ধে দিতে হবে, কারণ হচ্ছে যে এই পণ্যগুলো বেশিরভাগ বাংলাদেশে যেগুলো চলে, বেশিরভাগ মানে ভালো যে পণ্যগুলো আছে এগুলো বেশিরভাগ আমেরিকার। আপনি বয়কটের ডাক দিলে আমেরিকার নাম ধরেই দেন। কোকা কোলার কে বয়কট করবেন, আমেরিকার নাম ধরেই দেন, কোনো সমস্যা না। কারণ আমেরিকাকে কেন আমরা বয়কট করব? আমেরিকাকে বয়কট করার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে তারা ইসরায়েলকে একদম কি প্রত্যক্ষ পরোক্ষ এবং নিজের হাতেই সাহায্য করতেছে, টাকা পয়সা দিয়ে, প্রযুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে, যা মন চাই, মানে ইসরায়েলের যা যা চাই সব কিছু দিয়েই তারা কি ইসরায়েলকে একদম পাকাপুক্ত করে রাখছে, স্বয়ং সম্পূর্ণ করে রাখছে, যাতে মধ্যপ্রাচ্যে তাদের একটা খুঁটি থাকে। এই কারণে তো আমেরিকাকে আমরা এই কারণে বয়কট করতে পারি, তাদের সাহায্য নিয়েই ইসরায়েল গাজাতে মুসলমানদেরকে হত্যা করতেছে, মুসলমানদেরকে বোমা মারতেছে। আমেরিকার অস্ত্র দিয়েই কি গাজাতে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে। এই কারণে আমরা আমেরিকার পণ্য বয়কটের ডাক দিব। এই বয়কটের ডাক একটা সঠিক ডাক, তবে বয়কটের ডাক দেওয়া উচিত যেই কোম্পানি যেই দেশের, ওই দেশের নামটা নিয়ে। আপনি ইসরায়েলি পণ্য বলে অন্য কোম্পানিকে, অন্য দেশের কোম্পানিকে বয়কটের ডাক দিবেন না। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমরা কি আদৌ আমেরিকার পণ্য বয়কটের ডাক দিয়ে কোনো কিছু করতে পারবো বা কতটুকু সফল হবো? শুধু কি কোকা কোলা? ভাই, বাংলাদেশে আমেরিকান পণ্য বহুত আছে, সবগুলা বয়কট করে আমরা আসলে কি কতটুকু সফল হইতে পারবো জানি না। তবে বয়কট জারি রাখা উচিত, যতটুকু সফল হই বয়কট জারি রাখা উচিত। এবং কি বয়কটের একটা আরো ভয়ঙ্কর একটা রূপ দান করা উচিত আমেরিকার বিরুদ্ধে। আমরা সফল নাও হতে পারি, কারণ হচ্ছে যে এখানে বাংলাদেশের যে পণ্যগুলো আছে এগুলো অনেক ভালো কোয়ালিটির পণ্য। এই কোয়ালিটির পণ্য বয়কট করতে গেলে আরেকটা ভালো কোয়ালিটির পণ্য আপনাকে আমদানি করতে হবে, আর এই ভালো কোয়ালিটির পণ্য মুসলমানদের খুব কমে আছে। আমরা এই বিজ্ঞান প্রযুক্তি থেকে সরে দাঁড়াইছি। আমরা ফিটাফিটি করতে করতে, মারপিট করতে করতে, বাংলাদেশে যেরকম মোল্লারা করতেছে বা অন্যান্য দেশেও এরকম মোল্লারা করতেছে, তো আমরা পিছনে পড়তেছি। একসময় আমাদের দাফট ছিল, আমাদের সায়েন্স ছিল, আমাদের জ্ঞান বিজ্ঞানে আমরা স্বয়ং সম্পূর্ণ ছিলাম, সবার উপরে ছিলাম মুসলমানরা। বাগদাদ শহর মুসলমানদের ছিল, যেটা বিজ্ঞানের একটা আগ্রা বলা যেতে পারে, জ্ঞানের একটা আগ্রা বলা যেতে পারে। ওসমানী খেলাফতের সময় আমরা তুর্কিতে আমরা সর্বশ্রেষ্ঠ ছিলাম, সবার উপরে ছিলাম টাকা পয়সা আর জ্ঞান বিজ্ঞানে। কিন্তু আমরা এগুলো সব হারাইছি আমাদের মারপিটের কারণে, আমাদের ফিটাফিটির কারণে। তো এখন তারাই স্বয়ং সম্পূর্ণ, তাদের এগুলোর বিরুদ্ধে আমরা বয়কট করে কতটুকু সফল হইতে পারবো জানি না। তবে বয়কট জারি রাখা উচিত। যারা বয়কট করতেছে তাদেরকে আন্তরিক অভিনন্দন। আমেরিকার পণ্য বলে বয়কট করুন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই।